আমার মুসলমান ভাইরা, ইতিহাস তালাশ করলে দেখা যায় নবী পয়গম্বর থেকে নিয়ে যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। অনেক নবী রাসূল তাদের জীবন দিয়ে দিয়েছেন, তাদের সব কিছু দিয়ে দিয়েছেন, তারপরেও তারা ঈমান দেয় নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের মাধ্যমে দ্বিকম্পিত হয়েছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলাকে ভয় করেছেন, দুনিয়ার নির্যাতনকে ভয় করে নাই, করাতের আঘাতকে ভয় করে নাই। এইভাবে শত শত ঘটনা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মক্কার বেঈমান কাফেররা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিতেছেন। তায়েফের বেঈমান কাফেররা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। আপনার আমার নবীর শরীর মুবারককে রক্তে রঞ্জিত করে দিল। তারপরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকেন নাই। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদকে আল্লাহ বলে মানে নাই। নমরুদের বিরুদ্ধে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়েছেন, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছেন। নমরুদের নির্যাতনকে ভয় করে নাই, নমরুদের আগুনকে ভয় করে নাই। একমাত্র মহান রব্বুল আলামিনকে যে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছে, ওই আল্লাহ তাআলাকে ভয় করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইভাবে সাহাবায়ে কেরাম এমন নির্যাতনের শিকার হয়েছে, তাদের জান দিতে হয়েছে, স্ত্রীকে বিধবা করতে হয়েছে, মাল সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছে। তারপরে আল্লাহর দ্বীন ছাড়ে নাই, আল্লাহর পথ ছাড়ে নাই, ঈমান থেকে চুল পরিমাণ সরে নাই, আল্লাহ তাআলাকে ভয় করেছে। আমার মুসলমান ভাইরা, ফেরাউন এই পৃথিবীর মধ্যে অনেক নির্যাতন করেছে, অনেক অত্যাচার করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তারপর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান থেকে বাইর হয় নাই, আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকে নাই। ফেরাউনের এক বাদী ছিল, ফেরাউনের রাজদরবারে ওই বাদী বসবাস করত। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা বিশ্বাস করেছিল। এই কথা জানার পরে ফেরাউন ওই বান্দী, যার নাম ছিল মাশতা, ওই মাশতাকে তার রাজ দরবারে ডেকে নেওয়া হলো। আর বলা হলো, এ মাশতা, তুমি কি আল্লাহ বলে মানো না? আমি ফেরাউনকে কি তুমি খোদা বলে মানো না? ওই মাশতা বলল, হে ফেরাউন, আমি এমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ তুমি ফেরাউনের আল্লাহ, আমি মাশতার আল্লাহ, তামাম জাহানের আল্লাহ, কুল কায়নাতের মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে ফেরাউন রাগান্বিত হয়, মাশতাকে মন নির্যাতন করা হলো।
এমন অত্যাচার করা হলো। তার রাজদরবারের লোকদেরকে বলল, ও আমার রাজদরবারের লোকেরা, ওই মা সেতা যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, আমাকে খোদা বলে বিশ্বাস স্থাপন না করবে, তাকে তোমরা নির্যাতন করতে থাকো। ওই খরায়ের ভিতরে তৈল গরম করতে থাকো। সে যদি আমাকে আল্লাহ বলে না মানে, আমাকে খোদা বলে বিশ্বাস না করে, তাহলে এই তৈলের মধ্যে থেকে ফেলে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, ইতিহাস বলেন মা সেতার 2টা বাচ্চা ছিল। তার কোল থেকে নিয়ে প্রথমে বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। তার প্রথম সন্তান শাহাদত বরণ করল। মনে করেছে ফেরাউন তার সন্তানকে মেরে ফেললে সে আল্লাহর দ্বীন ছেড়ে দিবে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে তাকে খোদা বলে বিশ্বাস করবে। এইভাবে তার দ্বিতীয় সন্তানকেও তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। এইভাবে তার দ্বিতীয় সন্তান শাহাদত বরণ করল। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যায়ে ফেরাউন বলল, এ মা সেটা তোমার এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি আমি ফেরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো, না হলে তোমার সন্তানদের যে দশা হয়েছে, তোমার সন্তানদেরকে যেভাবে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে, তোমাকেও সেইভাবে হত্যা করা হবে। আমার মুসলমান ভাইরা, যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন। দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো নির্যাতন তারা পরোয়া করে না। আল্লাহর বান্দা মা সেতা বলল, ফেরাউন আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, আমাকে এই তৈলের মধ্যে ফেলে দিতে পারো, তারপরও হে ফেরাউন, আমি যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আমার জান চলে যেতে পারে, আমার সব কিছু চলে যেতে পারে, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি সে আল্লাহকে বলতে পারবো না, সে আল্লাহর ঈমান থেকে আমি বিচ্যুত হতে পারবো না। আমার মুসলমান ভাইরা, তখন ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করল, ওই মা সেতাকে আগুনের মধ্যে ফেলে তাকে হত্যা করা হবে। মা সেতা তখন ফেরাউনকে বলল, ফেরাউন আমি বুঝতে পেরেছি আমি আর এই পৃথিবীর বুকে থাকতে পারবো না। ঈমান আনার কারণে আমার 2 সন্তানকে বিসর্জন দিতে হয়েছে, শেষ পর্যন্ত আমাকেও তুমি হত্যা করে ফেলবে। হে ফেরাউন, তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে আমার আর কোনো চাহিদা নাই। আমি যখন মারা যাব, যখন আমি তৈলের মধ্যে আমি বিরান হয়ে যাব, আমার শরীরের অস্তিত্ব থাকবে না। হে ফেরাউন, আমি এবং আমার সন্তানদের হাড়গুলোকে তুমি একত্রিত করে মাটির মধ্যে পুঁতে আমাদেরকে দাফন করে ফেলবে। আমার মুসলমান ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, আল্লাহর পয়গম্বর জান্নাতের ঘ্রাণ পাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, ভাই জিবরাইল, আমি কি জান্নাতের ভিতরে চলে এসেছি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখনো তো জান্নাতে যান নাই, আমরা এখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছি। আল্লাহর পয়গম্বর বললেন, হে জিবরাইল, আমি আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের
এক বান্দি ছিল যার নাম ছিল মাশাতা। সে আল্লাহর উপর ঈমান এনেছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা বিশ্বাস করেছিল। এই জন্য ফেরাউন তাকে উত্তপ্ত গরমের মধ্যে, তৈলের মধ্যে ফেলে তার দুইটা সন্তান এবং তাকে এইভাবে নির্যাতন করে শাহাদাত বরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, আর তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান, তুমি কলিমা পড়ার দ্বারা, তুমি নামাজ পড়ার দ্বারা মনে করতেছো তুমি ইমানদার হয়ে গেছো, তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো, তুমি জান্নাত পেয়ে যাবে। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইমানের পরীক্ষা নেব, তোমার ইমানের পরীক্ষা নেব। ইমানের পরীক্ষার মধ্যে আমার যে বান্দা বান্দি উত্তীর্ণ হবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও মুসলমান, তোমার ইমানের পরীক্ষার প্রথম নম্বর পরীক্ষা হলো ভয়। ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। তুমি কি আল্লাহ তাআলাকে ভয় করো, না দুনিয়ার মাখলুককে ভয় করো? আল্লাহকে ভয় করো, না দুনিয়ার মানুষকে ভয় করো? এই জন্য প্রথম নম্বর পরীক্ষা হবে তোমার ভয়। এই ভয়ের মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে তারাই কামিয়াব। তাদের দুনিয়ার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। 2 নম্বর পরীক্ষা নেওয়া হবে ওয়াল জু। ও বান্দা বান্দি, 2 নম্বর পরীক্ষা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অভাবে পালায়া, ক্ষুধার্ত বানায়া তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তুমি অভাবে পালায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইমানের পরীক্ষা নেব। তুমি কি অভাবের মধ্যে পড়ে ক্ষুধার্ত অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, না অন্য কাউকে আল্লাহ বলে মানো? তুমি কি অভাবের মধ্যে পড়ে হালাল পথে আসো, না হারামের দ্বার প্রান্তে চলে যাও? এই জন্য এইভাবে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে ক্ষুধার্ত অবস্থায়। তুমি কি হালাল খাও না হারাম খাও? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন, রাতের পর রাত খেটেছেন, তারপরেও তারা হারামের দ্বারে নাই, হারাম অবলম্বন করে নাই। আমাদের সমাজে এমন মুসলমান আছে, এমন ইমানদার আছে, ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, মুসিবতের মধ্যে পড়ে গেলে, একটু অভাবের মধ্যে পড়ে গেলে হারাম পন্থা অবলম্বন করে, অন্যের মাল আত্মসাৎ করে, চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমাকে অভাবে ফেলাইয়া, ক্ষুধার্ত বানাইয়া আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব। রে বান্দা বান্দি, তুমি কি এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানো, না হারাম পথ তুমি অবলম্বন করো? আমার মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার মালের মাধ্যমে পরীক্ষা করব, তোমার ফসলের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমার ফসল নষ্ট করে দিব, তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, তোমার ছেলে মেয়েদের উপর বিভিন্ন ধরনের মুসিবত দিব, তোমার উপর বিভিন্ন ধরনের মুসিবত দিব। এইভাবে আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নিব। আর এই অবস্থায় যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারো, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারো, আর আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, তুমি মুমিন, তুমি প্রকৃত ইমানদার,
আর ওই ঈমানওয়ালা ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি। আর যারা দুনিয়াতে ঈমান আনার পরেও, কালিমা পড়ার পরেও, কালিমা বিশ্বাস করার পরেও আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে নাই, মুসিবতের মধ্যে পড়ে গেলে, বিভিন্ন অভাবের মধ্যে পড়ে গেলে, বিভিন্ন বিপদের মধ্যে পড়ে গেলে তারা বিভিন্ন ধরনকে, বিভিন্ন গায়রুল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, বিভিন্ন মাখলুকের উপর ভরসা করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ। এক নম্বর হলো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। এক নম্বর হলো তোমাদেরকে ভয়ের মাধ্যমে ফালায়া পরীক্ষা নিব। তোমার উপরে এমন অবস্থা হবে, তুমি হয়তো ঈমান রাখতে হবে, না হলে তোমার জান চলে যাবে। তুমি সত্যের উপর থাকার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীর উপর বিশ্বাস স্থাপন করার কারণে, হালাল উপরে চলার কারণে তোমার উপর বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বিভিন্ন ধরনের আযাব আসবে, বিভিন্ন ধরনের গজব আসবে। তারপরে তুমি বলবে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আমি আর কাউকে কারো প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো না, আমি সত্যের উপর থেকে বিচ্ছিন্ন হতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছি। এইভাবে যে বান্দা ঈমান আনবে, মিনাল খাউফ ওয়াল জু', এবং ক্ষুধার্ত অবস্থায়, অভাব অনটন অবস্থায় যারা হারাম পথ অবলম্বন করবে না, হারামের দ্বার কাছে যাবে না, হারাম খাবে না, হারাম ভক্ষণ করবে না, হারাম পথ অবলম্বন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রকৃত ঈমানদার, যারা মুমিন, তাদের ঈমানের পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এত সুন্দর ফসল, এত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান, এত সুন্দর ছেলে, এত সুন্দর মেয়ে, এইভাবে তার মালের উপর আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তার অন্তরে মালের মহব্বত বেশি না, আমি আল্লাহর মহব্বত বেশি, তার ভিতরে আল্লাহর মহব্বত বেশি না, তার ছেলের মহব্বত বেশি, তার ভিতরে আল্লাহর মহব্বত বেশি না, ক্ষেতের মহব্বত বেশি না, ব্যবসা বাণিজ্যের মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, যারা ইস্তেকামত থাকবে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও মুমিনরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবরকারী বান্দাদের সাথে আছি, ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। যারা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করবে, যারা বিপদে পড়ে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, যারা বিভিন্ন ধরনের আপদ বিপদে পড়ে আল্লাহর পথ ছাড়বে না, নবীর পথ ছাড়বে না, সত্যের পথ ত্যাগ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে আছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দা বান্দী পৃথিবীর মধ্যে যে অবস্থায় থাকুক,
যে হালতে থাকুক, যে ভাবেই থাকুক, সে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারে, আল্লাহ বলে ডাকতে পারে, রব্বুন আল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনতে পারে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে, সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামত থাকে, এর উপর অটল থাকে। দুনিয়ার লোভ, দুনিয়ার নির্যাতন, দুনিয়ার অনেক ধরনের আপদ বিপদ আল্লাহর পথ থেকে তাকে সরাইতে পারে নাই, আল্লাহর পথ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এইভাবে যারা ঈমান আনবে, এইভাবে যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের ফেরেশতা জান্নাত থেকে, আসমান থেকে তাদের সামনে আসবে, আয়েশা বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমায় ঈমানের উপর অটল থাকার কারণে, সত্যের উপর থাকার কারণে, সিরাতে মুস্তাকিমের উপর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য, তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তোমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, শেষ হতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন আরামের জায়গা, এমন শান্তির জায়গা, এমন সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত করেছেন। যেই জায়গার নাম, যে বাড়ির নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী। আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহ যার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ ওয়াদার খেলাপ করেন নাই, আল্লাহ ধোঁকাবাজি করেন নাই। ও বান্দা, তুমি মুসিবতের মধ্যে পড়েও, তুমি বিপদের মধ্যে পড়েও আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আল্লাহর উপর থেকেছিলে, সত্যের উপর থেকেছিলে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইভাবে যারা ঈমান আনবে, এইভাবে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, এইভাবে যারা আল্লাহর উপরে ইয়াকিন করবে, তারা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে। আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাদের হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর বান্দা বান্দিকে হেফাজত করবে। আমার মুসলমান ভাইরা, আমার বয়ানের সারসংক্ষেপে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ঈমান আনার পরে, কলিমা বিশ্বাস করার পরে তুমি মনে করছো তুমি মুসলমানের ঘরের মুসলমান, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। না না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানের মাধ্যমে, মালের মাধ্যমে, বিভিন্ন ধরনের মাধ্যম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের পরীক্ষা নেবেন। তোমার ঈমানের পরীক্ষা নেওয়ার পরে তুমি যদি এই সত্যের উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, ইস্তেকামতের উপর থাকতে পারো, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। আর যদি মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহর উপর তোমার পরিপূর্ণ বিশ্বাস নাই, আমি আল্লাহর উপর তোমার পরিপূর্ণ ইয়াকিন নাই, আমি আল্লাহর উপর তোমার পরিপূর্ণ ভরসা নাই, তাহলে তোমার এই ঈমানের দ্বারা তুমি জান্নাত পাওয়া তোমার সম্ভব না। আমার মুসলমান ভাইরা, অনেক হাজার হাজার ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরাম তারা ঈমান দিতে রাজি হয়েছেন, ঈমান তারা দিয়ে দিয়েছেন, তারপরও তাদের সব কিছু দিয়ে দিয়েছেন, তারপরও তাদের ঈমান দেন নাই। অনেক সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, অনেক সাহাবায়ে কেরামদের মাল সম্পদকে তারা আত্মসাৎ করেছে, তারপরেও তারা সব কিছু বিসর্জন দিয়েছে, তারপরেও তারা ঈমান বিসর্জন দেয় নাই।
আজ আমাদেরও এমন অবস্থা হয়েছে, আমরা মুমিন দাবি করি, আল্লাহ ওয়ালা দাবি করি, নবীর আশিক দাবি করি। আমরা যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাই, কোনো বিপদে পড়ে যায়, তখন দেখা যায় আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে মাখলুকের উপর ভরসা করি। করি কি করি না? মাখলুকের উপর ভরসা করি। এই লোক যদি আমার পাশে না থাকে, উনি যদি আমার কাছে না থাকে, আমি শেষ হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না, আমার সব কিছু বিলীন হয়ে যাবে। এটা ইমানদারের কথা হতে পারে না। ইমানদার সর্বদাই, সব সময়, সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস করবে যে আল্লাহ মারতে পারে, সে আল্লাহ রাখতে পারে, যে আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি আমার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। যে আল্লাহর বান্দা হয়ে যাবে, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, যেমন একজন বন্ধুকে পাশে রেখে আরেক বন্ধুকে কেউ আক্রমণ করতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, অনেক নবী রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে মানুষদেরকে আহ্বান করার কারণে জীবন দিতে হয়েছে। বনি ইসরাঈলরা 25,000 নবীদেরকে হত্যা করেছে। কারণ কি? একটাই কারণ, তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, ইমানের দাওয়াত দিয়েছিল, আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করেছিল। হযরতে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা জানেনই, যে কলিমা দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার কারণে ওনাকে নমরুদ এমন নির্যাতন করেছে, অলঙ্গ অবস্থায় আগুনের কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর আগুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঈমান এখনো যদি আমরা আনতে পারি, এইভাবে যদি আমরা এখনো ইমানদার হতে পারি, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ও মুসলমানরা, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে বন্ধু বানান, আল্লাহকে আপনার সাথে রাখেন। দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো শত্রু আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আমরা তো আল্লাহর উপর ভরসা নাই। আমার বড় ভাই কি বলবে, আমার পাড়া প্রতিবেশী কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে? না না না, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব, আল্লাহকে আল্লাহ বলে মানব, আল্লাহকে আল্লাহ বলে আল্লাহর সাথে আমার মহব্বত রাখবো, আল্লাহর কাছে চাবো। যদি এইভাবে ঈমান আনতে পারি, এইভাবে যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমার দুনিয়ার জিন্দেগিও সফল হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিও আমার সফল হয়ে যাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, আমার উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের উপর যখন কোনো মুসিবত আসবে, তাদের উপর যখন কোনো বিপদ আসবে, তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন। এইভাবে আল্লাহকে যারা সব সময় সাথে রাখবে আর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আল্লাহ আমাকে মুসিবতে ফেলেছেন, আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিতেছেন, আবার আল্লাহই আমাকে হেফাজত করবেন। এইভাবে যারা ইমানদার, ইমান আনতে পারবে, ইমানের উপর অটল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বানায় নেবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা, কেমন জান্নাত দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দিয়ে তোমরা দেখতে পারো নাই। জান্নাত এত সুন্দর বাড়ি দেওয়া হবে, এত সুন্দর নারী দেওয়া হবে, এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, যেই নিয়ামতের কথা তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আমাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি যদি আমরা সফল করতে চাই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ঈমান রাখতে হবে। দুনিয়ার কোনো মাখলুককে, দুনিয়ার কোনো গায়রুল্লাহর প্রতি আমাদের কোনো বিশ্বাস রাখতে পারবো না। দুনিয়ার কোনো গায়রুল্লাহকে আমরা রব বলে মানতে পারবো না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এইভাবে যারা সব সময় আল্লাহ 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 বলবে, আল্লাহর উপর ঈমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহকে তুমি সব সময় আমি আল্লাহর উপর ঈমান রেখেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু বানায় নিলাম, আর আমিও তোমার বন্ধু হয়ে গেলাম। যারা আল্লাহর বন্ধু হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এজন্য আমার